আপনি নিশ্চয়ই কখনো না কখনো দেখেছেন মার্কেট হঠাৎ করে একদিকে অনেক স্পিড নিয়ে ছুটতে থাকে, আবার হঠাৎ করে থেমে যায়। তখন আপনি ভাবতে থাকেন এত দ্রুত মুভ হলো কেন? তখন আপনি হয়তো নিজেকে সান্ত্বনা দিয়ে বলেন এটা নিউজ কিংবা বড় প্লেয়ারদের কোনো গোপন মুভমেন্ট। কিন্তু আসলে সত্যিটা অন্য জায়গায়। এটা ঘটার কারণ মার্কেট ঢুকেছে এমন এক জায়গায় যেখানে তার সামনে কোনো বাধা নেই। না অর্ডার, না রেজিস্ট্যান্স, না কোনো প্রতিরোধ। এই জায়গাকেই বলে নো রেজিস্ট্যান্স। যেখানে কোনো কনফিউশন থাকে না, শুধু মুভমেন্ট একদম নিখুঁত, একদম পরিষ্কার। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে এই নো রেজিস্ট্যান্স জায়গাগুলো আপনি চিনবেন। যাতে আপনি আগেই বুঝে ফেলতে পারেন মার্কেটের পরের বড় মুভ কোথা থেকে শুরু হতে যাচ্ছে। যেটা অন্য সবাই শুধু দেখে যাবে কিন্তু আপনি ধরবেন। লেট মি এক্সপ্লেইন। আমাদের আজকের টপিকটা হচ্ছে লো রেজিস্ট্যান্স। লো রেজিস্ট্যান্স বা নো রেজিস্ট্যান্স একই কথা। তো এটা এমন একটা জায়গা যেখানে মার্কেট মুভমেন্টের সময় কোনো স্ট্রাগল করে না। এটা এমন একটা জায়গা যেখানে মার্কেট বেশি যেতে চায় আর খুব সহজে যেতে চায় বা খুব সহজে যেতে পারে। তো এই লো রেজিস্ট্যান্স এই লেসনটা দিয়ে আপনি এটা জানতে পারবেন যে কখন ফাস্ট মুভগুলো আসবে, খুব স্পিড নিয়ে বড়, বড় মুভগুলো আসবে। আর আপনি এটাও জানতে পারবেন কিভাবে আপনি একটা স্টপ লস সেট করবেন আর কিভাবে আপনি একটা এন্ট্রি নিবেন। এই সবকিছু এই ভিডিওতে লাস্টের দিকে দেখানো হবে ইনশাআল্লাহ। তো লো রেজিস্ট্যান্স সম্পর্কে জানার জন্য আপনার যে জিনিসটা আগে জানতে হবে সেটা হচ্ছে সুইং ফেইলিয়ার। সুইং ফেইলিয়ার কি জিনিস সেটা আপনার বুঝতে হবে। বুঝলে আপনি লো রেজিস্ট্যান্স ইজিলি জানতে পারবেন। তো সুইং ফেইলিয়ার জিনিসটা আমি পিডিএফ এ দেখাচ্ছি। পিডিএফ এর পর আমরা আবার চার্টে আসবো। চার্টে এসে রিয়েল কিছু এক্সাম্পল দেখব ইনশাআল্লাহ। সুইং ফেইলিয়ার। সুইং ফেইলিয়ার হলো এমন একটা সুইং যেটা নতুন কোনো সুইং হাই বা লো বানাতে পারে না। মানে কি? মানে হলো এই হাইটা খেয়াল করে দেখেন। এই হাইটা আগের হাইকে ব্রেক করে নতুন কোনো হাই বানাতে পারেনি। এটাও সেম আগের হাইকে ব্রেক করে নতুন কোনো হাই বানাতে পারেনি। তো এভাবে যখন প্রাইস নতুন কোনো সুইং হাই বা লো বানাতে ফেইল করে বা ফেইল হয় তখন ওটাকে সুইং ফেইলিয়ার বলা হয়। তো এখানেও সেম জিনিস দেখেন মার্কেট বুলিশ হওয়ার আগে এখানে কিছু নতুন লো বানাতেও ফেল করেছিল। এই লোটা দেখেন এটার সাথে কম্পেয়ার করলে ও নিচে যেতে পারেনি। নতুন কোনো লো বানাতে পারেনি। তারপর আবার রিভার্স করলো। এই লোটাও সেম আগের লো এর নিচে যেতে পারেনি। তারপর ও বুলিশ হলো। তো এইভাবে যে লো বানাতে পারছে না এটাকেই সুইং ফেইলিয়ার বলা হয়। তো সুইং ফেইলিয়ার এর সাথে আমাদের লো রেজিস্ট্যান্স বা নো রেজিস্ট্যান্স এর কি রিলেশন ওই জিনিসটাই আমরা এখন দেখব। মার্কেট যখন কোনো একটা হাই ক্রিয়েট করে বা কোনো একটা লো ক্রিয়েট করে তখন ডেফিনিটলি ওখানে কিছু না কিছু লিকুইডিটি থাকে। তারপর প্রাইস যখন ওখানে একটা সুইং ফেইলিয়ার হয় মানে নতুন কোনো হাই বানাতে পারে না বা নতুন কোনো লো বানাতে পারে না তখন কি হয়? তখন ওখানে আরো বেশি লিকুইডিটি জমতে থাকে। তো এখানে খেয়াল করে দেখেন ফার্স্ট এ এখানে লিকুইডিটি ছিল তারপর সুইং ফেইলিয়ার এর জন্য এখানে আরো লিকুইডিটি আসলো, তারপর এখানে আরো লিকুইডিটি আসলো। তারপর এখানে আরো নতুন করে কিছু লিকুইডিটি আসলো। এখানেও সেম প্রথমে লিকুইডিটিটা শুধু এখানে ছিল, তারপর সুইং ফেইলিয়ার এর কারণে আবার কিছু লিকুইডিটি এখানেও জমলো, আবার কিছু লিকুইডিটি এখানেও জমলো। তো আমরা এটা দেখে বুঝতে পারছি যে এখানে অনেকগুলো লিকুইডিটি বিল্ড আপ হচ্ছে। আর আমরা এটাও জানি যে এখানে লিকুইডিটি বেশি থাকে প্রাইস ওখানে বেশি যেতে চাইবে। তো এই জায়গাগুলোই হচ্ছে সেই জায়গা যেগুলোকে লো রেজিস্ট্যান্স বলা হয়। যখন আপনি এরকম সুইং ফেইলিয়ার দেখবেন, একটার পর একটা সুইং, একটার নিচে একটা এভাবে সুইং হাই দেখবেন বা একটার উপরে একটা এভাবে সুইং লো দেখতে পাবেন, তখনই ওগুলাকে লো রেজিস্ট্যান্স বলা হয়। মানে হলো প্রাইস এখানে যেতেও চাইবে আর ও ওখানে যাওয়ার সময় ইজিলি যেতে পারবে। ওর স্ট্রাগল করতে হবে না বা ওর বেশি কষ্ট হবে না, বেশি সময় লাগবে না। ওই যে মার্কেটে মাঝে, মাঝে বড়, বড় যে মুভগুলো দেখা হয় ওগুলা বেশিরভাগ সময় দেখবেন লো রেজিস্ট্যান্স এই বড় মুভগুলা হয়ে থাকে। হাই রেজিস্ট্যান্স কি জিনিস? হাই রেজিস্ট্যান্স হলো লো রেজিস্ট্যান্স এর কমপ্লিটলি অপোজিট। তো লো রেজিস্ট্যান্স হয় যখন সুইং ফেইলিয়ার হয়। আর হাই রেজিস্ট্যান্স হয় যখন নতুন একটা হাই বানানোর পর প্রাইস কমপ্লিটলি রিভার্স করে। তো এখানে খেয়াল করে দেখেন এখানে কিছু লিকুইডিটি ছিল। ওই লিকুইডিটি গুলো প্রাইস ক্লিয়ার করলো, তারপর কমপ্লিটলি রিভার্স করলো। এখানেও সেম এখানে একটা লো ছিল, লো এর নিচে কিছু লিকুইডিটি ছিল। লিকুইডিটি গুলা প্রাইস ক্লিয়ার করার পর ইমিডিয়েটলি রিভার্স করে। তো এই রিভার্স করাটাকেই হাই রেজিস্ট্যান্স বলা হয়। তো এখানে আর কোনো লিকুইডিটি না থাকার কারণে প্রাইস আর উপরে যেতে চাইবে না। তো এভাবে লিকুইডিটি ক্লিয়ার করে যখন প্রাইস নতুন হাই বানায় আর রিভার্স করে তখন এখানে হাই রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়। তো এই জায়গায় লিকুইডিটি গুলো আর নাই, এই জায়গায় লিকুইডিটি গুলোও আর নাই। এখন লিকুইডিটি গুলো এই নতুন হাইতে আর এই নতুন লো এর নিচে চলে যায়। এই কারণে প্রাইস এখানে আর তেমন ইন্টারেস্টেড না এখন। প্রাইস এখন ইন্টারেস্টেড হচ্ছে কোথায় আর লো রেজিস্ট্যান্স আছে। যেহেতু এটা এখন একটা হাই রেজিস্ট্যান্স, হাই আর হাই বানালো, লো আর লো বানালো। তো এই জায়গাটা এখন হাই রেজিস্ট্যান্স এ কনভার্ট হয়েছে। প্রাইস এখানে আর ইন্টারেস্টেড না। প্রাইস এখন ইন্টারেস্ট কোথায় লো রেজিস্ট্যান্স আছে ওই জায়গায় যেতে চাইবে। তো এই হাই রেজিস্ট্যান্স আর লো রেজিস্ট্যান্স এর আমরা একটা এক্সাম্পল দেখব কিভাবে এটা ইউজ করে আপনি একটা ট্রেড নিতে পারবেন। এখানে খেয়াল করে দেখেন সেম জিনিসটা আবার দেখতে পাচ্ছেন। এখানে একটা হাই ছিল, হাই এর উপর কিছু লিকুইডিটি ছিল। প্রাইস ওই লিকুইডিটি গুলোকে ক্লিয়ার করে ইমিডিয়েটলি ওখান থেকে সরে আসে বা ইমিডিয়েটলি ওখান থেকে রিভার্স করে। তো রিভার্স করার সময় এখানে একটা বিএমএস হয়েছে। বিএমএস মানে হচ্ছে ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার ব্রেক হয়েছে। এই দুইটাকে যদি আপনি এড করেন লিকুইডিটি ক্লিয়ার করার পর এভাবে স্ট্রাকচার ব্রেক হওয়া, এটাই আপনার এখানে একটা হাই রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। তো হাই রেজিস্ট্যান্স ক্রিয়েট করলে একটু আগে আমি কি বললাম? যেখানে হাই রেজিস্ট্যান্স থাকবে প্রাইস ওখানে যেতে চাইবে না। প্রাইস কোথায় যেতে চাইবে? যেখানে লো রেজিস্ট্যান্স থাকে। আর লো রেজিস্ট্যান্স কোথায় থাকে? আমরা জানি যেখানে একটার পর একটা সুইং ফেইলিয়ার থাকবে। মানে প্রাইস যেখানে নতুন, নতুন লো বানাতে পারছে না। যেমন এখানে দেখেন এই লো এর উপরে একটা লো, এই লো এর উপরে আরেকটা লো, এই লো এর উপরে আরেকটা লো। এখানে লো গুলার নিচে কোনো লো নাই। যেহেতু কোনো লো বানাতে পারেনি এই পুরা জায়গাটায় এখানে যতগুলো রেড লাইন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলাই লো রেজিস্ট্যান্স। তো প্রাইস এদিকে আসতে চাইবে আর ইজিলি এদিকে আসতে পারবে। এখন আপনি এন্ট্রি কোথায় নিবেন? এই টপিকটা ইউজ করে আপনি কিভাবে এন্ট্রি নিতে পারেন? তো এন্ট্রি নেওয়ার জন্য আমরা এখানে নরমাল অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে পারি। এটা আমাদের সুইং হাই, এটা আমাদের যদি সুইং লো ধরি তো প্রাইস অপটিমাল লেভেলে যদি যাই তারপর আমরা ওখানে একটা এন্ট্রি নিতে
পারবো। এখানে দেখেন খেয়াল করে প্রাইস এখানে ঠিকই গিয়েছে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এটা অপটিমাল লেভেল। আপনি ফিবোনাচি হাই এখান থেকে ড্র করে এখান পর্যন্ত যদি ড্র করেন হাই থেকে লো তাহলে দেখবেন প্রাইস ঠিকই অপটিমাল লেভেলে গিয়েছে। এটা অর্ডার ব্লক, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রাইস এখানে আপনাকে এন্ট্রি নেওয়ার একটা অপরচুনিটি দিচ্ছে। আর এই জায়গায় থাকবে আমাদের স্টপ লস। কেন এখানে স্টপ লস দিবেন? তো এটার লজিকটা খুবই সুন্দর। এটার লজিকটা হচ্ছে যেই জায়গায় হাই রেজিস্ট্যান্স আছে মানে যে জায়গায় প্রাইস যেতে স্ট্রাগল করবে, প্রাইস এর যেতে কষ্ট হবে, আপনি ওখানেই স্টপ লস দিতে চাইবেন। কেন ওখানে স্টপ লস দিতে চাইবেন? কারণ প্রাইস ওদিকে আর যাবে না। প্রাইস উপরে যাওয়ার মধ্যে ইন্টারেস্টেড না। প্রাইস এখন ইন্টারেস্টেড কোথায়? লো রেজিস্ট্যান্স। আর লো রেজিস্ট্যান্স কোন দিকে? এদিকে। তাই আপনি এখানে একটা সেল ট্রেড নিবেন আর স্টপ লস থাকবে এই হাইটাতে। কেন এই হাইটাতে থাকবে? কারণ ওটা হাই রেজিস্ট্যান্স। প্রাইস ওখানে যেতে চাইবে না। তো খেয়াল করে দেখেন প্রাইস আপনি যদি এখানে এন্ট্রি নিতে পারতেন তাহলে এটা একটা খুবই সুন্দর সেল ট্রেড হতে পারে। প্রাইস সেকেন্ড টাইম আবার এখানে একটা অপরচুনিটি দিয়েছে। আবার আপনি এখানে সুইং হাই থেকে ফিবোনাচি ড্র করে সুইং লো পর্যন্ত ফিবোনাচিটা ড্র করবেন। আবার দেখবেন প্রাইস অপটিমাল লেভেলে গিয়েছে। আবার অর্ডার ব্লক ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এগুলোকে ইউজ করে আপনি চাইলে আবার আরেকটা এন্ট্রি নিতে পারতেন। এন্ট্রি নিলে এবার আপনার টার্গেট কোথায় হবে? সেম যে লো রেজিস্ট্যান্স গুলো এখনো বাকি আছে ওগুলাকে টার্গেট করে আপনি এই ট্রেডটা আবার নিতে পারেন। এখানে আপনার স্টপ লস থাকবে আর এখানে আপনার টিপি থাকবে। তো এটা হচ্ছে সেই ট্রেড। খুবই সুন্দর ২ টা ট্রেড অপরচুনিটি। তো আমরা এখানে কি ইউজ করলাম? আমরা জাস্ট হাই রেজিস্ট্যান্স ইউজ করলাম আর লো রেজিস্ট্যান্স ইউজ করলাম। আমরা সবসময় ট্রাই করব যেখানে লো রেজিস্ট্যান্স আছে ওদিকে যাতে আমরা ট্রেড নিই আর যেখানে হাই রেজিস্ট্যান্স আছে ওখানে যাতে আমরা সবসময় স্টপ লস দিই। তো এটা ছিল আমাদের পিডিএফ। এবার আমরা রিয়েল চার্টে কিছু এক্সাম্পল দেখব যেগুলা হাই রেজিস্ট্যান্স আর লো রেজিস্ট্যান্স বুঝতে আমাদেরকে হেল্প করবে। তো এটা হলো গোল্ডের চার্ট। এখানে আমরা আমাদের লো রেজিস্ট্যান্স অ্যান্ড হাই রেজিস্ট্যান্স ইউজ করে দেখব কিভাবে একটা ট্রেড নেওয়া যায়, কিভাবে ট্রেডের স্টপ লস সেট করা যায় আর কোথায় আমরা টার্গেট সেট করতে পারতাম। তো আমরা জানি যে যেখানে হাই রেজিস্ট্যান্স থাকে ওখানে প্রাইস যেতে চাইবে না বা গেলেও ওখানে ওর স্ট্রাগল করতে হবে। আর যেখানে লো রেজিস্ট্যান্স থাকে ওখানে প্রাইস ইজিলি যেতে চাইবে বা যাওয়ার সময় ওর তেমন কষ্ট হবে না। তো লো রেজিস্ট্যান্স কাকে বলে? যখন হাই এর নিচে কোনো হাই থাকে এভাবে সুইং ফেলিয়ার হয় মানে নতুন কোনো হাই ক্রিয়েট করতে পারে না, হাইটা নিচে থাকে তো ওগুলাকেই লো রেজিস্ট্যান্স বলা হয়। তো এখানে আমরা লো রেজিস্ট্যান্স হিসেবে ৩ টা হাই মার্ক করেছি। তো এই জায়গায় যদি প্রাইস যেতে চায়, মার্কেট যদি বুলিশ হয় তাহলে ওর এখানে যাওয়াটা অত বেশি কষ্ট হওয়ার কথা না। আর হাই রেজিস্ট্যান্স কাকে বলে? হাই রেজিস্ট্যান্স হচ্ছে প্রাইস লিকুইডিটি ক্লিয়ার করার পর কোনো লো বা হাই যেটাই হোক লিকুইডিটি ক্লিয়ার করার পর ইমিডিয়েটলি যখন সরে যায় আর স্ট্রাকচার ব্রেক করে তখন ওই জায়গাটাকে হাই রেজিস্ট্যান্স বলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে হাই রেজিস্ট্যান্স আছে আর উপরে লো রেজিস্ট্যান্স আছে। তো এটা দেখলে ইজিলি জানা যায় যে মার্কেট কোথায় যেতে আসলে কমফোর্টেবল থাকবে আর কোথায় যেতে ও তেমন বেশি স্ট্রাগল করতে হবে না। ও ইজিলি যেতে পারবে। তো এখানে যেহেতু দেখা যাচ্ছে লো রেজিস্ট্যান্স উপরে আর হাই রেজিস্ট্যান্স নিচে তো আমরা এখানে একটা বাই ট্রেড নেওয়ার ট্রাই করতে পারি। তো এটা এখানে স্ট্রাকচার ব্রেক হয়েছে। আপনি এখানে চাইলে একটা অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে পারেন। লো হাই প্রাইস এখন 50% এর নিচে আসছে। 50% এর নিচেই মানে হচ্ছে এখন ডিসকাউন্ট জোনে আছে যেখানে আপনার ট্রেড নেওয়া উচিত। তো প্রাইস যেখানে আছে ওখানে যদি আপনি ট্রেড নিতে চান স্টপ লস কোথায় দিবেন? ডেফিনিটলি স্টপ লস এমন একটা লো এর নিচে দিবেন যেখানে হাই রেজিস্ট্যান্স আছে, যেখানে প্রাইস যাওয়ার চান্সেস কম। আপনি এখানে নিচে দিতে পারেন। এক্সাক্টলি এটার নিচে দিতে পারেন বা অল্প কিছু নিচে দিলে চলে, কোনো সমস্যা নেই। আর আপনি টার্গেট কোথায় করবেন? টার্গেট করবেন যেখানে আপনি 2% পাচ্ছেন। তো এখানে আমি আশেপাশে কোথাও 2% পাচ্ছি। তাহলে এটা একটা আমাদের সেটআপ হতে পারে। তো দেখি এই সেটআপটা কিভাবে কাজ করল? তো এখানে খেয়াল করে দেখেন প্রাইস যদিও এখানে একটু সময় নিয়েছে। সময় নেওয়ার পরও প্রাইস এখান থেকে আসলে এক্সপেনশন দেখানো শুরু করল। এখানে ভিতরেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। খেয়াল করে দেখেন এটাও কিন্তু একটা এন্ট্রি নেওয়ার জায়গা। ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরেও কিন্তু এন্ট্রি নেওয়া যায়। আমাদের টার্গেট গুলো এখনো ইনট্যাক্ট আছে। প্রাইস দেখে আমাদের টার্গেটে যায় কিনা। তো এখানে খেয়াল করে দেখেন প্রাইস কিন্তু ঠিকই আমাদের টার্গেট টাচ করেছে। তো এটা খুবই সুন্দর একটা ট্রেড হতে পারত। শুধুমাত্র হাই রেজিস্ট্যান্স আর লো রেজিস্ট্যান্স স্টাডি করে আপনি এই ট্রেডটা নিতে পারতেন। তো এই ট্রেডটা আসলে নেওয়াটা স্পেশাল না। এই ট্রেডটা নেওয়ার পর যে মুভমেন্ট গুলো আপনি পাচ্ছেন এটা হচ্ছে স্পেশাল। তো যেখানে লো রেজিস্ট্যান্স ছিল এটার আপনি প্রুফ দেখতে পাচ্ছেন এখানে। এই লো রেজিস্ট্যান্স জায়গাগুলোতে দেখেন মার্কেট খুব বড়, বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে। মার্কেট খুব স্পিড নিয়ে যেতে চাচ্ছে। তো এই জায়গাগুলো লো রেজিস্ট্যান্স হওয়ার কারণেই মার্কেট এখানে এত কমফোর্টেবল যাওয়ার জন্য। তো আপনি যখনই লো রেজিস্ট্যান্স দেখবেন তখনই ওই জায়গায় কোনো ট্রেড নিতে চাইবেন। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তো এটা হলো বিটকয়েনের চার্ট। এখানেও আমরা লো রেজিস্ট্যান্স আর হাই রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তো লো রেজিস্ট্যান্স কোথায় আছে? এই যে সুইং ফেলিয়ার যেগুলো দেখতে পাচ্ছেন, একটার নিচে একটা যে হাই, যতগুলো হাই দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে লো রেজিস্ট্যান্স। আর যেখানে আপনি দেখতে পাচ্ছেন লো ক্লিয়ার করার পর প্রাইস ইমিডিয়েটলি রিভার্স করে অ্যান্ড স্ট্রাকচার ব্রেক করে কোন একটা সুইং হাইকে ব্রেক করে উপরে চলে যায়। তখনই আমরা বুঝতে পারি যে নিচের জায়গাটা হলো হাই রেজিস্ট্যান্স। তো নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন লিকুইডিটি ক্লিয়ার করার পর ওটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স আর উপরে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যে হাই গুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে লো রেজিস্ট্যান্স। তো আমরা চেষ্টা করব কিভাবে আমরা একটা এখানে লং ট্রেড নিতে পারি, বাই ট্রেড। আমাদের স্টপ লস এখানে কোথাও থাকবে সিকিউর জায়গায় আর আমাদের টার্গেট থাকবে এখানে কোথাও। তো এই জায়গায় খেয়াল করে দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। চাইলে এই ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নেওয়া যায় আর এখানে কোনো লোতে আমরা স্টপ লস দিতে পারি। আর আমাদের টার্গেট কি থাকবে? অলওয়েজ 2%। তো এখানে 2.2 যেটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে আমাদের টার্গেট। আমরা 1% রিস্ক নিব, 2% গেইন করার ট্রাই করব। এটাই হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো দেখা যাক এই ট্রেডটা কিভাবে কাজ করল।
তো এটাও খুবই সুন্দর একটা এক্সাম্পল ছিল যেখানে আমরা হাই রেজিস্ট্যান্স অ্যান্ড লো রেজিস্ট্যান্স কে ইউজ করে একটা ট্রেড নিতে পারতাম। তো আপনি খেয়াল করে দেখেন যে জায়গাগুলো লো রেজিস্ট্যান্স ছিল ওখানে প্রাইস বড়, বড় ক্যান্ডেল ক্রিয়েট করে অ্যান্ড ওখানে আপনাকে সবচেয়ে ভালো, ভালো সেটআপ গুলা দেয়। এই ট্রেডটা যদি কেউ মিস করেও থাকে, এটা যদি কেউ নিতে না পারে কোনো সমস্যা নেই। সেকেন্ড এখানে আরেকটা ট্রেড ছিল। এটাও খুবই ভালো ট্রেড ছিল। এটাও লো রেজিস্ট্যান্স এর ট্রেড ছিল। যেহেতু এগুলো সবগুলো লো রেজিস্ট্যান্স আপনি এখানে টেনশন ফ্রি হয়ে ট্রেড নিতে পারবেন। আপনার টার্গেটে থাকবে একদম হাই পর্যন্ত। এই হাই এর ভিতরে যদি আপনি 2% পেয়ে যান, 3% পেয়ে যান তাহলে ওটা খুবই ভালো একটা ট্রেড। তো ১ম ট্রেডটা ছিল এখানে, সেকেন্ড ট্রেডটা ছিল এখানে। এই ২ টা যেকোনো একটা ট্রেড নিলে আপনি ইজিলি এখানে 2 থেকে 3% গেইন করতে পারতেন। আমাদের আজকে যে টপিকটা ছিল লো রেজিস্ট্যান্স অ্যান্ড হাই রেজিস্ট্যান্স ওটা ইউজ করেই এই বিটকয়েনেও আপনি এন্ট্রি নিতে পারতেন। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। তো এটা হলো ইউরোএসডি চার্ট। এটা একটা কারেন্সি পেয়ার। তো আমরা এতক্ষণ বিটকয়েনের চার্ট দেখলাম আর গোল্ডের চার্ট দেখলাম। এখন একটা কারেন্সি পেয়ার চার্ট দেখব। এটা এখনো ফর্ম হচ্ছে। এটা এখনো হয়নি। এটা রিয়াল টাইমে আমি চার্টটা দেখাচ্ছি। এটা কোনো আগের কোনো হিস্ট্রি না বা পুরান কোনো চার্ট দেখাচ্ছি না। এই চার্টটা একদম লাইভ। এটা রিয়াল আজকেরই চার্ট। তো এই চার্টে আমি দেখাতে যাচ্ছি এখানেও কিছু লো রেজিস্ট্যান্স অ্যান্ড হাই রেজিস্ট্যান্স এর এক্সাম্পল আছে। তো এখানে খেয়াল করে দেখেন যে লাইনগুলো আমি নিচে ড্র করেছি এগুলো এতক্ষণ আপনার চেনার কথা। এগুলো হচ্ছে সবগুলো সুইং ফেইলিয়ার। এগুলো শর্ট টার্ম লো। তো এই লো গুলা এখন লো রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তো এখানে মার্কেট যদি যায় এই ডাইরেকশনে তাহলে ওর এখানে যাওয়াটা কষ্ট হওয়ার কথা না। ও ইজিলি স্মুথলি যেতে পারার কথা। আর এখানে যে একটা হাই দেখছেন, হাই এর উপর নতুন একটা হাই ক্রিয়েট করার পর যখন ও ফল করেছে, ড্রাস্টিক ওয়েতে ও ডাইরেকশন চেঞ্জ করেছে, রিভার্স করেছে, তখন এটা দেখলে বোঝা যায় যে এটা একটা হাই রেজিস্ট্যান্স। নতুন হাই আর হাই বানানোর পর যখন মার্কেট রিভার্স করে তখন ওইটাকেই হাই রেজিস্ট্যান্স বলে। আপনি যদি এখানে কোথাও ট্রেড নিতে চান তাহলে আপনি এখানে কোথায় ট্রেড নিতে পারেন? আপনি এখানে মাঝখানে কোথাও অপটিমাল লেভেলে এন্ট্রি নিতে পারেন। নিতে পারতেন আসলে। প্রাইস ওখানে যাবে কিনা আবার জানি না। অলরেডি গিয়ে একবার চলে এসেছে। অলরেডি একবার গিয়েছে ওখানে। তো ওই জায়গায় একটা এন্ট্রি নেওয়া যেত। আমরা সবসময় হাই রেজিস্ট্যান্স এ স্টপ লস দিয়ে থাকি আর আমরা সবসময় লো রেজিস্ট্যান্স এ আমাদের টার্গেট দিয়ে থাকি। এটাও সেম একটা 2% এর ট্রেড হতে পারত। এই ট্রেডটা যদি কেউ নিয়ে থাকতো আজকে তাহলে এটা জানি না হবে কিনা, কিরকম হবে। বাট এটা লো রেজিস্ট্যান্স অ্যান্ড হাই রেজিস্ট্যান্স এর একটা খুবই সুন্দর এক্সাম্পল। হাই রেজিস্ট্যান্স অ্যান্ড লো রেজিস্ট্যান্স কে এভাবেই আমরা ইউজ করতে পারি রিয়াল চার্টে, লাইভ চার্টে। তারপরে ইউজ করে আমরা এন্ট্রিও নিতে পারবো, টিপিও সেট করতে পারবো অ্যান্ড স্টপ লসও সেট করতে পারবো। তো এটা একটা খুবই সুন্দর একটা এক্সাম্পল, লাইভ এক্সাম্পল। দেখা যাক এটা কতটুকু হয়। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এটা হলো ইউএসডি চার্ট। এখানেও হাই রেজিস্ট্যান্স অ্যান্ড লো রেজিস্ট্যান্স এর একটা খুব সুন্দর এক্সাম্পল দেখা যাচ্ছে। আমরা এটা এখন একটু চেক করে দেখব যে এখানে কোথায় কিভাবে আমরা ট্রেড নিতে পারতাম আর কোথায় আমরা স্টপ লস দিতে পারতাম। তো এখানে খেয়াল করে দেখেন এখানে একটা ইম্পোর্টেন্ট হাই ছিল। এই হাইটা ক্লিয়ার করার পর প্রাইস ইমিডিয়েটলি ওখান থেকে সরে আসে। শুধু সরে আসলেই হয় না। সরে আসার সময় একটা যদি স্ট্রাকচার ব্রেক করে তখন আমরা এটা বুঝতে পারি যে প্রাইস হাই ক্লিয়ার করে হাই বা হাই এর লিকুইডিটি গুলো ক্লিয়ার করে এখন ডাইরেকশন চেঞ্জ করতে যাচ্ছে বা রিভার্স করতে যাচ্ছে। তো তখনই আপনি বুঝতে পারবেন এই জায়গাটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স। এখন প্রাইস লো রেজিস্ট্যান্স এর কোথাও যেতে চাইবে। তো এখানে লো রেজিস্ট্যান্স কোথায় আছে? আপনি এই লো গুলা যদি কম্পেয়ার করেন এটার সাথে এটার যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন এটা একটা সুইং ফেইলিয়ার। তার মানে এখানে লো রেজিস্ট্যান্স আছে। এই লো এর সাথে যদি এই লো কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন এটাও একটা সুইং ফেইলিয়ার। এখানে লো রেজিস্ট্যান্স আছে। ইভেন এটাতেও আছে, ইভেন এটাতেও আছে। আমরা এখানে একটা এন্ট্রি নিতে পারি। তো স্ট্রাকচার ব্রেক হওয়ার সাথে, সাথে চাইলে এন্ট্রি নেওয়া যায়। অনেকে এখানেই এন্ট্রি নিতে পারবে। আর কেউ যদি অন্য কনফার্মেশন এর জন্য ওয়েট করতে চায়, অন্য কোনো সিস্টেম থাকলে তাহলে ওভাবে আপনি এন্ট্রি নিতে পারেন। যেমন আমি একটা সিস্টেম শিখাই সেটা হলো অপটিমাল ট্রি এন্ট্রি। তো এখানে অপটিমাল ট্রি এন্ট্রির জন্য যদি ওয়েট করতাম তো দেখা যাক কিভাবে এই ট্রেডটা ফর্ম হতো। তো এখানে খেয়াল করে দেখেন প্রাইস স্ট্রাকচার ব্রেক করার পর অনেক দূর পর্যন্ত সরে আসছে। তো এখানে অপটিমাল ট্রি এন্ট্রি তেমন কোনো অপরচুনিটি আর দেয়নি। এখানে ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। চাইলে কেউ ফেয়ার ভ্যালু গ্যাপেও এন্ট্রি নিতে পারে। তো এই ট্রেডটা যদি কেউ নিয়ে থাকতো তাহলে তো প্রফিটেবলই তাহলে তো প্রফিটেই থাকতো। কিন্তু কেউ যদি এই ট্রেডটা মিস করে থাকতো তাহলে সেকেন্ড চান্সটা ছিল এখানে। এটা হচ্ছে হাই। এটা হচ্ছে লো। আপনি এখানে একটা অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে পারতেন। তো এই হাই, এই লো যদি মেপে দেখেন প্রাইস এখানে অপটিমাল লেভেলে আসলো। হাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, অর্ডার ব্লকও আছে। আপনি এই অপটিমাল লেভেলে এখানে এন্ট্রিটা নিতে পারবেন। স্টপ লস কোথায় থাকবে? আপনার এই হাই এর উপর স্টপ লস থাকবে। তো প্রাইস যেহেতু এখন লো রেজিস্ট্যান্স এন্ড বেয়ারিশ আছে তো আমরা এখানে এই হাই গুলোতে স্টপ লস দিতে পারবো। আমাদের এত উপরে স্টপ লস দিতে হবে না। কারণ এই হাই গুলো এখন প্রটেক্টেড থাকবে। এগুলোতে আমাদের টেনশন করতে হবে না। প্রাইস লো রেজিস্ট্যান্স ক্লিয়ার না করা পর্যন্ত আপনি এই নরমাল হাই গুলাকে স্টপ লস দিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের একটা ট্রেড। ট্রেডটা 4% পটেনশিয়াল দেখাচ্ছে। দেখা যাক ট্রেডটা কিভাবে কাজ করে। তো খুবই সুন্দর একটা ট্রেড ছিল। তো এই ট্রেড গুলার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এগুলার স্পিড। আপনি খেয়াল করে দেখেন যখনই লো রেজিস্ট্যান্স থাকে প্রাইস ঐদিকে কোনো ঝামেলা ছাড়া বা কোনো কনসলিডেশন ছাড়া স্মুথলি মুভ করতে চায়। যখনই প্রাইসে কোনো লো রেজিস্ট্যান্স পাবেন তখনই দেখবেন প্রাইস ওদিকে স্পিড নিয়ে মুভ করছে। তো এই কারণে আমরা লো রেজিস্ট্যান্স অ্যান্ড হাই রেজিস্ট্যান্স এই লেসনটা শিখব। তো যেখানে রেজিস্ট্যান্স নাই আমরা ওদিকেই ট্রেড করতে চাইবো। আর যেখানে রেজিস্ট্যান্স আছে ওখানে আমরা ট্রেড করতে চাইবো না। ওখানে আমরা বরং স্টপ লস দেওয়ার চেষ্টা করব। তো এই জায়গাটা খেয়াল করে দেখেন এখানেও কিছু লো রেজিস্ট্যান্স থাকার কারণে এই ট্রেডটার স্পিড দেখেন কত
কত বেশি ছিল, কত স্মুথলি প্রাইসটা ফল করেছে আর কত স্পিড ছিল এটাতে। আপনি ট্রেড নেওয়ার সাথে, সাথেই এখানে মার্কেট ফল করেছে। এটা করার কারণ কি? কারণ এখানে কোন রেজিস্ট্যান্স ছিল না। তো রেজিস্ট্যান্স না থাকলেই ওই জায়গাগুলোতে আপনি সবচেয়ে ফাস্ট মুভ গুলা, স্পিডি মুভ গুলা আপনি পাবেন। তো এই জিনিসটা আপনারা আগে জানতেন কিনা আমি জানি না। তো এটা এখন আমি শেয়ার করলাম। এখান থেকে আপনারা এটা শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন কোথায়, কোথায় লো রেজিস্ট্যান্স আছে। ওখানে আপনি ট্রেড নিতে পারবেন। আর ওই ট্রেডটা দেখবেন স্মুথলি আপনার ডাইরেকশন এর দিকেও যাবে। আর আপনার টার্গেটও খুব তাড়াতাড়ি হিট করবে। বাট হ্যাঁ, এখানে একটা ইম্পোর্টেন্ট জিনিস বলে রাখা উচিত। এটা হায়ার টাইম ফ্রেম এর সাথে কাজ করতে হবে। এটা হায়ার টাইম ফ্রেম এগেইনস্ট এ গিয়ে আপনি ট্রেড করতে পারবেন না। হায়ার টাইম ফ্রেম যদি বুলিশ হয় আর আপনি যদি বেয়ারিশ ট্রেড নেওয়ার চেষ্টা করেন তাহলে কাজ করবে না। হায়ার টাইম ফ্রেম ডেফিনিটলি বেয়ারিশ থাকতে হবে যখন আপনি বেয়ারিশ ট্রেড নিবেন। আর হায়ার টাইম ফ্রেম বুলিশ থাকতে হবে যখন আপনি বুলিশ ট্রেড নিবেন। তো হায়ার টাইম ফ্রেম এর সাথেই এই হাই রেজিস্ট্যান্স অ্যান্ড লো রেজিস্ট্যান্স যদি ইউস করেন তাহলে এটা প্রপার রেজাল্টটা পাবেন। এটা 100% পটেনশিয়াল আপনারা ইউস করতে পারবেন যদি এটাকে হায়ার টাইম ফ্রেম এর সাথে ইউস করেন। তো হায়ার টাইম ফ্রেম এগেইনস্ট এ আমরা এগুলোকে ইউস করতে চাইবো না। আমাদের এই লেসন গুলো হায়ার টাইম ফ্রেম এর সাথে ইউস করতে চাইবো। তো তখনই দেখবেন আপনি খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন ইনশাআল্লাহ। তো এগুলো কয়েকটা এক্সাম্পল ছিল হাই রেজিস্ট্যান্স অ্যান্ড লো রেজিস্ট্যান্স এর। যদি এই এক্সাম্পল গুলা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা ঝামেলা হয় আমাকে ইমেইল করতে পারেন। ইমেইল করে জানাতে পারেন। আমি ওখানে আপনাদেরকে আরো ডিটেইলস জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকের লেসনটা এতটুকুই রইলো। ইনশাআল্লাহ নেক্সট কোনো লেসনে কথা হবে। আসি তাহলে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।